হ্যালো এভরিওয়ান, কফি ফাউন্ডার্সের পক্ষ থেকে আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। গতকাল রাতে মার্টি স্যার এবং কিরেশ স্যার লাইভে এসেছিলেন, যেখানে আমাদের সিইও মিস্টার অ্যাশ মুপার স্যার লাইভ চ্যাটের মাধ্যমে মেসেজ করে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করেছিলেন। এছাড়া গতকাল রাতে ইন্ডিয়া প্রাইম ডিসকাশনের মাধ্যমে বিলিং অ্যাড্রেস নিয়ে, ইউপিআই নিয়ে, এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আমাদের ঘুষমিন্দ ধিলন স্যারের থেকে এবং নিরাজ স্যারের থেকে আপডেট জানতে পেরেছি, যার সকল কিছু নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত সকল লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। প্রথমেই আসি গতকাল রাতে মার্টি স্যার এবং কিরেশ স্যারের লাইভে অ্যাড স্যারের মেসেজ নিয়ে। আমরা সকলে জানি আমাদের কিরেশ স্যার এবং মার্টি স্যার প্রতিনিয়ত লাইভে এসে আমাদের জন্য কোম্পানি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে থাকেন, যেখান থেকে আমরা অনেক বিষয় সম্পর্কে সঠিক তথ্য জানতে পারি। প্রতিদিনের মতো গতকালও আমাদের মার্টি স্যার এবং কিরেশ স্যার লাইভে এসেছিলেন, যেখানে আমাদের অ্যাড স্যার লাইভ চ্যাটের মাধ্যমে আমাদের সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করেছিলেন, যেটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন। এখানে লেখা আছে ইউ হ্যাভ টু বিলিভ ইন ইউর সেলফ, অর্থাৎ নিজেকে বিশ্বাস করতে হবে। ইউ নিড টু হ্যাভ অ্যাডাসিটি টু বি গ্রেট, আমাদের মহান হতে হবে, আমাদের সাহস থাকতে হবে, অর্থাৎ আমাদের সকলকে সাহস রাখতে হবে এবং কোম্পানির উপরে বিশ্বাস রাখতে হবে। নিজের প্রতি নিজেকে বিশ্বাস রাখতে হবে যেন আমরা সঠিক জায়গায় আছি। অবশ্যই আমরা পৃথিবীর সকল মানুষের জন্য এগিয়ে যাব এবং সেটা আমরা অবশ্যই অন প্যাসিভের মাধ্যমে করব। তার জন্য আমাদের মনোবল বৃদ্ধি করতে হবে, অনেক কিছু করার সাহস রাখতে হবে। এখন আসি গতকাল প্রাইম ডিসকাশনের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। প্রথমেই আসি ইউপিআই নিয়ে। যখন ইউপিআই পেমেন্ট সিস্টেম চালু হবে, তখন আগামীতে এটার গুরুত্ব কেমন হতে পারে এ বিষয়ে আমাদের ঘুষমিন্দা ধিলন স্যার বলেন, যখন আমাদের ইউপিআই পেমেন্ট সিস্টেম চালু হবে তখন আমরা অনপ্যাসিভের থেকে সহজে টাকা তুলতে এবং পেমেন্ট করতে পারবো। এবং বর্তমানে আমরা অনেকে আছি যারা কিনা পেমেন্ট করার জন্য অন্য ব্যক্তির থেকে সহায়তা নিয়ে তাদের কার্ডের মাধ্যমে পেমেন্ট করেছি। কিন্তু আগামীতে যখন আমাদের ইউপিআই পেমেন্ট সিস্টেম চালু হবে তখন সহজেই যে কোনো ব্যক্তি অনপ্যাসিভে পেমেন্ট করতে এবং তার ইনকামের টাকা তুলতে পারবে। তার জন্য তাকে অন্য ব্যক্তির সহায়তা নেওয়ার প্রয়োজন হবে না। শীঘ্রই আমরা অ্যাডসারের থেকে জানতে পারবো কখন আমাদের ইউপিআই পেমেন্ট সিস্টেম লাইভ হবে। তার সাথে আমরা আমাদের অনপ্যাসিভ ডেবিট কার্ড নিয়েও আপডেট জানতে পারবো। এছাড়া ইউপিআই পেমেন্ট সিস্টেম নিয়ে আমাদের নিরাজ স্যার বলেন, যেহেতু ইন্ডিয়াতে অনপ্যাসিভের সাথে ইউপিআই যুক্ত হচ্ছে, তার জন্য বুঝতে হবে এখানে ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন বা ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই এর থেকে পারমিশন নেওয়া হয়েছে, ইন্ডিয়ান সরকারের থেকে পারমিশন নেওয়া হয়েছে। তার জন্য আমাদের অনপ্যাসিভের সাথে আগামীতে ইউপিআই পেমেন্ট সিস্টেম যুক্ত হতে চলেছে। সুতরাং এই মুহূর্তে আপনারা যারা কোম্পানিকে নিয়ে বিভিন্ন নেগেটিভ চিন্তা করছেন, আপনারা এগুলো নিয়ে কোনো চিন্তা করবেন না। কেননা অনপ্যাসিভ যেটাই করছে সবকিছুই লিগ্যাল ভাবেই করছে, যেন আগামীতে আমাদের কোনো প্রকার সমস্যার সম্মুখীন না হতে হয়। এরপরে আমাদের বিলিং অ্যাড্রেস নিয়ে আলোচনা করা হয়ে থাকে, যেটা নিয়ে এই মুহূর্তে অনেকে কনফিউশনে আছেন। বিলিং অ্যাড্রেস নিয়ে নিরাজ স্যার প্রথমেই বলেন, এই মুহূর্তে অনেকে আছেন যারা কিনা নিরাজ স্যারের কাছে প্রশ্ন করছেন, বিলিং অ্যাড্রেসে আমি কি আমার আইডি কার্ড বা আধার কার্ড অনুযায়ী ঠিকানা পূরণ করব, নাকি ব্যাংকের পাসবুক অনুযায়ী পূরণ করব। আবার অনেকে ইতিমধ্যে বিলিং অ্যাড্রেস পূরণ করছেন এবং তারা ছোট ছোট ভুলও করেছেন। এখন তারা বলছেন কিভাবে আমি এটার সমাধান করব। এই বিষয়ে দিলন স্যার বলেন, আপনি এখানে আপনার আইডি কার্ড বা আধার কার্ড অনুযায়ী ঠিকানা বসাতে পারেন। আবার আপনি চাইলে ব্যাংকের পাসবুক বা পাসপোর্টের ঠিকানা অনুযায়ী ঠিকানা বসাতে পারবেন, কোনো প্রকার সমস্যা নেই। এছাড়া ইতিমধ্যে আপনারা যারা ঠিকানা লিখতে যেয়ে ভুল করেছেন তাদের জন্য দিলন স্যার বলেন, এটা নিয়ে আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। অবশ্যই আমরা সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করে এটার সমাধান করে নিতে পারবো। কিন্তু এই মুহূর্তে অপেক্ষা করুন, কেননা এখন সাপোর্ট টিম এই বিষয়ে কম রেসপন্স করছে। তবে আপনারা অবশ্যই আগামীতে এটার সমাধান করে নিতে পারবেন।
সুতরাং আপনাদের যাদের বিলিং অ্যাড্রেস লিখতে ভুল হয়েছে আপনারা এটা নিয়ে বেশি কোনো চিন্তার প্রয়োজন নেই। অবশ্যই আমরা আগামীতে এগুলো সমাধান করে নিতে পারবো। তবে আপনারা যারা এখনো পূরণ করেননি, আপনারা এগুলো পূরণ করার আগে অবশ্যই সবকিছু ভালোভাবে জেনে তারপর পূরণ করবেন। এছাড়া আমি বলবো আপনারা যারা ইতিমধ্যে পেমেন্ট করেছি, আমাদের এই মুহূর্তে এটা পূরণ করা জরুরি নয়। কেননা এই বিলিং অ্যাড্রেসটা পূরণ করা এই মুহূর্তে তাদের জন্যই জরুরি, যারা এখন পেমেন্ট করবে। কিন্তু আমরা যারা ইতিমধ্যে পেমেন্ট করেছি, আমাদের এখন বিলিং অ্যাড্রেস পূরণ না করলেও কোনো সমস্যা নেই। তার জন্য বলবো, আপনি যদি এর আগে পেমেন্ট করে থাকেন, তাহলে এটা নিয়ে তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। সবকিছু ভালোভাবে জেনে বুঝে ঠান্ডা মাথায় সবকিছু পূরণ করবেন। কেননা যদি এখন পূরণ করতে যেয়ে ভুল হয়ে থাকে, তাহলে আপনি এখন এটি এডিট করে ঠিক করতে পারবেন না। ঠিক করার জন্য আপনাকে অবশ্যই সাপোর্ট টিমের কাছে মেইল করে তারপরে এটার সমাধান করতে হবে। সুতরাং তাড়াহুড়ো না করে সবকিছু ভালোভাবে জেনে বুঝে সাবধানে পূরণ করুন। আশা করি সকল কিছু বোঝাতে পেরেছি। এছাড়া সকলে এই মুহূর্তে ব্যাক অফিস এবং ইকোসিস্টেমের দিকে বেশি বেশি নজর রাখুন। কেননা যে কোনো মুহূর্তে আমাদের জন্য আরো নতুন কিছু আপডেট আসতে চলেছে। এছাড়া নতুন কোনো আপডেট আসলে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। তার জন্য আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত সকল আপডেট পাওয়ার জন্য। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।